আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে প্রবাসীদের জন্য বাস্তবায়িত হওয়া নতুন নিয়মের আপডেট। কুয়েতের ভিজিট ভিসার মূল্য বাড়িয়ে দেওয়া হলো। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে ভিজিট ভিসার ফি 10 গুণ বৃদ্ধি করা হয়েছে 23 ডিসেম্বর 2025 থেকে এবং ভিজিট ভিসার মেয়াদ থাকবে 3 মাস। বর্তমান ভিজিট ভিসার মূল্য 3 দিনার থেকে বাড়িয়ে 30 দিনার পর্যন্ত করা হয়েছে। উল্লেখ থাকে যে অনেকেই কমেন্ট করেছেন ভিজিট ভিসায় এসে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করা যাবে কিনা। উত্তর হলো যে সরকার থেকে প্রদত্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভিজিট ভিসাকে ওয়ার্কিং ভিসায় রূপান্তর করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এবং এখনো পর্যন্ত ভিজিট ভিসাকে ওয়ার্কিং ভিসায় রূপান্তর সহজ করা হয়নি। অপরদিকে নতুন ফি নিয়ে ভিসা নবায়নের ক্ষেত্রে যাদের ভিসা আর্টিকেল 22 রয়েছে তাদের মধ্যে যাদের 18 বছরের কম বয়সী শিশু রয়েছে তাদের পূর্ববর্তী খরচ ছিল 45 দিনার, বর্তমান খরচ হবে 125 দিনার এবং 18 বছরের বেশি যে সকল শিশুরা রয়েছে তাদের পূর্ববর্তী খরচ ছিল 65 দিনার, বর্তমান খরচ 125 দিনার এবং স্পন্সরের পিতামাতার জন্য যাদের পূর্ববর্তী খরচ ছিল 255 দিনার, বর্তমান খরচ 405 দিনার। উল্লেখ থাকে যে এই খরচগুলোর মধ্যে আবাসিক স্বাস্থ্য বীমা এবং নাগরিক পরিচয়পত্রের বার্ষিক নবায়ন ফিও অন্তর্ভুক্ত রয়েছে। জানিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য একটি সুখবর। প্রবাসীদেরকে দীর্ঘমেয়াদী ভিসা প্রদান করবে এমনটাই জানিয়েছে সরকার থেকে। একটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে বেশিরভাগ প্রবাসীদের জন্য সাধারণ আবাসিক সময় 5 বছর পর্যন্ত বৈধ করা হবে। অর্থাৎ সাধারণভাবেই 5 বছর মেয়াদী আকামা নবায়ন করা যাবে। খুব শীঘ্রই এই নিয়মটি চালু হতে যাচ্ছে। এছাড়াও রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং কুয়েতি নারীদের সন্তানদের জন্য 10 বছর মেয়াদী ভিসা নবায়ন করার সুযোগ থাকবে এবং এ ব্যাপারে আরও একটি সুখবর হলো যে এই সকল আবাসিক আবেদনকারীদের কমপক্ষে 6 মাসের জন্য বৈধ পাসপোর্ট থাকলেই হবে। এই আবাসিকতার জন্য সময়কাল আর পাসপোর্টের বৈধতার সাথে যুক্ত থাকবে না। অর্থাৎ মোটামুটি 6 মাস মেয়াদী পাসপোর্ট থাকলেই 5 বছর মেয়াদী আকামা নবায়ন করা যাবে। নিয়মটি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা যাদের এনআইডি কার্ড রয়েছে তারা প্রবাস থেকে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধন করতে পারেন। বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রবাসীরা এই পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করার সুযোগ 24 ডিসেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে অবশ্যই নিবন্ধন করে নেবেন। কারো যদি কুয়েত থেকে নিবন্ধন করতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে সহযোগিতা করা হবে। কারো যদি ঠিকানা না থেকে থাকে অথবা ঠিকানা বসাতে কোনো সমস্যা হয়ে থাকে তবে সেটিও জানানোর অনুরোধ রইল। আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করা হবে নিবন্ধন করার। জানিয়ে দিচ্ছি আরও একটি আপডেট। 2026 সালের নতুন বছরকে স্বাগত জানাতে কুয়েতে আতশবাজি করার জন্য যে সকল স্থান নির্ধারিত করা হয়েছে সেগুলো হলো যে আল খাইরান মল, মেসিলা সমুদ্র সৈকত এবং outdoorish.kw দ্বারা ওয়েবসাইটের মাধ্যমে যে সকল স্থানকে নির্বাচন করা হবে শুধুমাত্র সেগুলোই। এছাড়া অন্যান্য স্থানে যদি কেউ আতশবাজি করে তবে আইনের মুখোমুখি হতে হবে। জানিয়ে দিচ্ছি একটি চাঞ্চল্যকর অভিযানের আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মীরা ফাহাহিল এলাকা থেকে একটি মানব পাচারের বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে যে বিভিন্ন বাসাবাড়ি থেকে পালিয়ে আসা গৃহকর্মী বা খাদামাদেরকে ফাহাহিলের একটি পুরনো বাড়িতে আশ্রয় দিয়ে তাদেরকে নির্মম অত্যাচার করা হতো। তাদেরকে বহির্বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। পুরনো বাড়িটিকে তারা আস্তানা হিসেবে ব্যবহার করত এবং আরও বলা হয়েছে যে 6 জন এশিয়ান জাতীয়তার প্রবাসী দ্বারা এই গ্রুপটি পরিচালিত হতো। এই স্থান থেকে উদ্ধারকৃত নারীদের আটকে থাকার সময় ছিল প্রায় 10 বছর। আস্তানাটিকে ব্ল্যাক ডেন বা কালো আস্তানা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অভিযান পরিচালনার সময় 19 জন নারী গৃহকর্মী সহ ওই গ্যাংয়ের 6 জন সদস্য যারা সকলেই পুরুষ গৃহকর্মী তাদেরকেও আটক করা হয়েছে। সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।